আমার নবী এই শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, কারণ এই শাবান মাসেই বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা লিস্ট দিয়ে দিবেন, আজরাইল আলাইহিস সালামকে লিস্ট দিয়ে দিবেন, আগামী 1 বছর কার কার জান কবজ করতে হবে। লাইলাতুল বরাতের রাতে লিস্ট দিয়ে দেওয়া হবে, আগামী বছর এখানে কে কে থাকবে আর কে কে থাকবে। আমার নবী বলছেন, আমি চাই আমি এত বেশি রোজা রাখি এজন্য যাতে আমার আমলটা যখন আল্লাহর সামনে যাবে তখন হয়তো আমি সেহরি অবস্থায় থাকি, অথবা আমি ইফতার অবস্থায় থাকি, অথবা আমি রোজা অবস্থায় থাকি। সেজন্য বাবাজান, খুব ভয়ঙ্কর মুহূর্তের সামনে আমরা। লাইলাতুল বরাতের মাত্র আর কয়েকদিন বাকি। সেজন্য খবরদার আপনি এমন কোনো কাজে লিপ্ত থাকবেন না আজকের এই মুহূর্ত থেকে লাইলাতুল বরাত পর্যন্ত। যে সময় আপনার আমল নাম আল্লাহর কাছে যায় সে সময় যেন আপনি জুয়ার আড্ডায় না থাকেন, সে সময় আপনি যেন মোবাইলের গেমে না থাকেন, সে সময় আপনি যেন সুদের টাকা নেওয়া অবস্থায় না থাকেন, সে সময় আপনি যেন বাবা মার বিরুদ্ধে না থাকেন, সে সময় আপনি যেন জালেম হিসেবে না থাকেন। আল্লাহর সামনে আপনার আমল যখন যাবে আপনি যেন সৎ হিসেবে থাকেন। ওই মুহূর্তে আপনি যেন জিকিররত থাকেন, ওই মুহূর্তে আপনি যেন দুরূদরত থাকেন, এবং লিস্ট চলে যাবে কে কে বেঁচে থাকবে আগামী শবে বরাত পর্যন্ত, কার কার হায়াত থাকবে। বাবা, হায়াতের বাজেট কমাতে আর বাড়াতে পারে আল্লাহ, ঠিক না? কোরআন বলছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তকদিরের লেখনী রেখে দিতে পারে, চাইলে মুছে ফেলতে পারে। আল্লাহর কাছে আসে তকদিরের উপরে আরো স্পেশাল কিতাব। তকদিরের লেখনী মুছে যায়, তকদিরের হায়াত বেড়ে যায়, তকদিরের রিজিক বেড়ে যায় 4টা জায়গায়। 1, মা আর বাবার দোয়া। 2, হক্কানি ওলি আল্লাহর দোয়া। 3, উস্তাদের দোয়া। 4, মানুষের দোয়া। দোয়া তকদির পাল্টাতে পারে। সেজন্য খবরদার বদদোয়া নেবেন না, মন ভাঙবেন না, কারণ মন জোড়া লাগাবেন। আমরা লাইলাতুল বরাতকে সামনে নিয়ে, রমজানকে সামনে নিয়ে উই হ্যাভ টু প্র্যাকটিস মোর এন্ড মোর সালাত, তিলাওয়াত, তাসবিহ, জিকির। আমরা রমজানকে স্বাগতম জানাবো।